হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ছেলেমেয়ের স্কুল খুলে গেছে। তাই জন্যই আজকে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে গেছি। ঘড়িতে বাজে প্রায় 1:30। আর এখানে দাদাভাই ছেলেকে ছেড়ে স্কুল থেকে এসে গেছে কাজবাজ সেরে। আর এবারে করেছি কিন্তু রান্নাবান্না আজকে ছিল চিকেন কষা, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে পাবদা মাছের ঝাল। আর এবারে পাবদা মাছের ঝালটা কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। আজকে শোস্টপার ছিল যদিও চিকেন। আর যেহেতু গরম পড়ে গেছে একটুখানি আম ছিল, আর এখনকার আমের স্বাদ অসম্ভব সুন্দর, মানে এত ভালো খাবার শেষ পাতে একটু আম না খেলে যেন তৃপ্তি হয় না। আর আমগুলোর স্বাদ মুখে লেগে থাকার মতো। তো আজকে তোমাদের দাদাভাই আর আমরা দুজনেই একসঙ্গে খাবো। আর ছেলে মেয়ে বিকেলবেলা এলে ওদেরকে কিন্তু খাইয়ে দিতে হবে দুজনকেই, কারণ ওরা একা নিয়ে আর খাবে না। আর যেহেতু আমার ছেলেকে তোমাদের দাদাভাই বরাবর খাইয়ে দেয়, আর মেয়ে কখনো খামখেয়ালি নিজে খায় আবার খায় না, মানে ভাতটা জাস্ট ওরা পছন্দই করে না, জোর করে খাওয়ানো ওই আর কি। তো সেই জন্যই বাহানা খোঁজে কীভাবে ভাত না খায়। তো সকালবেলায় কিন্তু পরোটা খেয়ে গেছে, মানে পরোটা নিয়ে গেছে। আর মেয়ে ভাত খাওয়ার নামে বললো আমার না শরীর ভালো লাগছে না, মুড়ি জল দাও। তো সে গেছে মুড়ি জল খেয়ে। আর ছেলে সকালবেলায় পরোটা আর ছোলা আলুর তরকারি দিয়ে খেয়ে গেছে, ইভেন টিফিনও নিয়ে গেছে। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই বসে গেছে, আমিও বসে গেছি। আর এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, শুধু বাকি আছে চানাটা, যেটা রাতের জন্য করব। আর এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। যে পাবদা মাছটার সাইজ এত বড় যে আমার ডিশের থেকেও বেরিয়ে যাচ্ছে, মানে পাবদা মাছটা এতটাই লম্বা, হাতাতে ধরছে না। আর এইভাবেই কিন্তু প্রতিটা মাছের পেটে কিন্তু অনেকটা পরিমাণ ডিম ছিল, খেতে বেশ মজা লেগেছে। সব থেকে ভালো লাগে না এই দুপুরবেলায় যখন সবাই একসঙ্গে খায়। আজকে মন একেবারেই ভালো না, কারণ ছেলে মেয়েকে আবার পরে খাওয়াতে হবে। আর সত্যি কথা বলতে সারাদিন পর এতটা ক্লান্ত লাগে না, বারবার ওই ভাতের হাত করতে একেবারেই ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া করেছি, অনেকক্ষণ ধরে রান্না করেছি, সেই ভোর 4টে থেকে উঠে, না 4টে থেকে উঠে রান্না করিনি, ছেলের ক্লাস ছিল, তো ছেলের ক্লাসে নিয়ে যেতে হয়, সেই কারণে 4টে 4:30 উঠে পড়তে হয়। তারপরে ছেলে রেডি হয়, আমরা 5টার সময় বেরিয়ে যাই। ওখান থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে চাটা খেয়ে তারপরেই রান্নাবান্না শুরু করেছি। তাহলে ভাবতে পারছো এখন বাজে বেলা 1:30, আর এখনও বাকি আছে আমার চানা করাটা। তো যাই হোক, তার মধ্যে কিন্তু চান থাকে, পুজো থাকে, বাকি ঘরের অনেক কাজকর্ম থেকেও রান্নাবান্নার পরে আর আমরা বাঙালিরা এই দুপুরের খাওয়াটাকে কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিই। হ্যাঁ, সকালে সবাইকে টিফিন দিয়ে খাইয়ে আমার খুব একটা খাওয়ার সময় হয়নি, 3-4 বার চা খাই। আমি যেহেতু চা খেতে প্রচণ্ড ভালোবাসি, মাথা ব্যথা করতে চা, ঘুম ভাঙছে না চা, কোথাও যাবো চা, কোথাও দিয়ে এসে চা, বৃষ্টি হলে চা, গরম হলে চা, ঠান্ডা পড়লে চা, মানে চা আমার দিনের সকালের শুরু, মানে ঘুম ভাঙলে থেকে শুতে যাওয়া পর্যন্ত চায়ে কোনো আপত্তি থাকে না। তবে হ্যাঁ, পরিমাণে খুব কম খাই, যেহেতু দুধ চা শরীরের জন্য ভালো না জেনেও কিন্তু আমরা খাই, বলে না জেনে শুনে বিষ খাওয়া, কিন্তু এই বিষটাই যেন আমাদের শরীরে ওষুধের কাজ করে, মানে এনার্জি দেয়। আর বলতে পারো এটা কিছুটা পরিণত হয়ে গেছে, মানে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছে। সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খাবার শেষ পাতে আম খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর বিশেষ কথা কী বলো তো, যেহেতু মাছ হয়েছে না, আমি মাংসের দিকে তাকাইও নি, চিকেন আমার পছন্দই হয়নি, আমি কিন্তু মাছ দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও তাই, ও মাছ দিয়ে খেয়েছে, ছেলে মেয়ে এসে চিকেন খাবে, আর তার সঙ্গে কিন্তু লাস্টে যখন আমটা খেয়েছি তৃপ্তি হয়ে গেছে। আর এই তো খাওয়া দাওয়া করছি, আর তারপরে একটুখানি রেস্ট। সারাদিন পরে দুপুরবেলার আরামটাই কিন্তু সব থেকে আমার মনে হয় আরাম, মানে ওই ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার পর শরীরে যখন আর দেয় না, তখন ভাবি কতক্ষণে খাওয়া দাওয়া হবে, আর তারপরে কিন্তু একটুখানি রেস্ট নেব। দুপুরের এই রেস্টটা কিন্তু আমার বেশ শরীরে মানে বেশ ভালোই লাগে। তারপরে সন্ধে হতে হতে ছেলের থাকে কোচিং, মানে টিউশন। তো তোমাদের দাদাভাই থাকলে তো দিয়ে আসে, তা না হলে আমাকেই নিয়ে আসতে যেতে হয়। এইভাবেই কিন্তু প্রতিটা দিন সকাল থেকে রাত অবধি কাটে। তারপরে শুতে শুতে 11টা বাজে। তবে হ্যাঁ, এত বেলা করে কাটলে শুলে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। আর প্রচণ্ড গরম, মানে আজকে না গাছের পাতা একটাও নড়ছে না, আর গরমটা প্রচণ্ড লাগছে না। আর তা বলে এই নয় যে সারাদিন কেউ এসির সামনে বসে থাকবে, একেবারেই না। পাখার সামনেই কিন্তু আমার মাঝখানের ঘরটা খুবই ঠান্ডা, তো সেখানেই শুয়ে থাকি। আর খুবই ভালো লাগে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবারও সন্ধ্যে থেকে উঠে ছেলেকে আনা নেওয়া, তাদের খাওয়ানো, এইসব চলতে থাকে। এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়া আর আজকের গল্প তোমাদের সঙ্গে হলো। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন অনেক গল্প নিয়ে। সারাদিনে কী করছি কী না করছি তোমাদের সবই শেয়ার করি। তোমাদের কিন্তু আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেকটা পরিবর্তন এনে দেবে। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। তাহলে চলো খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও একটা সুন্দর দুপুরের
সুন্দর খাওয়া দাওয়ার মেনু নিয়ে।